আর মাত্র 10 দিন পর কোরবানির ঈদ, তাই শেষ সময়ে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে জামালপুরের খামারিরা। এ জেলার 7 উপজেলাতেই এবার প্রান্তিক খামারিরা প্রায় 1 লাখ পশু মোটাতাজা করছে প্রাকৃতিক উপায়ে। তবে পশু খাদ্য সহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় খরচ হচ্ছে বেশি। তাদের ধারণা, প্রতিবেশী দেশ থেকে পশু আমদানি না করা হলে লাভের মুখ দেখবে তারা। এদিকে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তারা জানালেন, কোরবানির পশু পালনে সব ধরনের সহযোগিতা করছেন তারা। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রতি বছর কোরবানির ঈদকে ঘিরে জামালপুরে বিভিন্ন পেশার শ্রমজীবীরা গড়ে তোলেন ছোট বড় খামার। এসব খামারে তারা প্রাকৃতিকভাবে তৈরি খাবার দিয়ে পশু মোটাতাজা করেন। জানা গেছে, এবার ঈদকে ঘিরে 7 উপজেলায় 95,000-এর বেশি পশু পালন করছেন তারা, যা এই জেলার কোরবানি পশুর চাহিদা মিটিয়ে রাজধানী সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে। তবে পশু খাদ্যের দাম বৃদ্ধি সহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় খরচ হয়েছে বেশি। তাই প্রতিবেশী দেশ থেকে পশু আমদানি বন্ধ করা হলে লাভ হতে পারে বলে মনে করেন খামারিরা। সাধারণভাবে যে ঘাসগুলা তৈরি করা হইতাছে, আবাদ করা হইতাছে, এই ঘাসগুলি খাওয়ানো হইতাছে। এর মধ্যে প্রাণী সম্পদ লোকেরা আমাদের অনেক সহযোগিতা করতেছে। বাহির থেকে যদি আমাদের কোনো কুরবানির গরু যদি না আসে, আমরা যদি দেশের এই সাপোর্টগুলো আমরা দেই, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশি গরুও দিয়েও আমরা দেশকে আমরা ভালোভাবে আগায় নিতে পারতেছি। এদিকে প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, এবারও ছোট বড় খামারিদের নিয়মিত পশু মোটাতাজা ও বাজারজাত করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন তারা। দিনে একবার কিংবা একাধিকবার ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে দেওয়ার পরামর্শ আমরা দিয়ে থাকি। আর এই সময় যাতে অবশ্যই দানাদার খাবারটা পরিমাণে কম দেওয়া হয়, সেই বিষয়টা খেয়াল রাখার প্রতিও আমরা গুরুত্ব দিয়ে থাকি। আমার জামালপুর জেলার চাহিদা হলো প্রায় 52,000। এখানে উদ্বৃত্ত আছে প্রায় 43,000 পশু, যেটা আমাদের দেশের বিভিন্ন জেলাতে আমরা প্রেরণ করে থাকি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। বিশেষ করে কাঁচা ঘাস, সাইলেজ, হে এই প্রযুক্তির মাধ্যমে গরু মোটাতাজা করার জন্য উদ্বুদ্ধ করে থাকি। এরই মধ্যে জামালপুরের বিভিন্ন হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। এসব হাটে এখন ক্রেতা সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে জমে উঠবে কেনাবেচা, এমনটাই মনে করছেন খামারি ও ব্যবসায়ীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।